হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। মুন্না হোম মেকারে তোমাদের স্বাগত। এখন তো পৌষ মাস, আর পৌষ মাস মানেই খুব কম বেশি সকলেরই বাড়িতে পিঠের উৎসব লেগেই রয়েছে, তাই না? তো আমাদের বাড়িতেও অনেক পিঠে হয়েছে, আর কিছু কিছু পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ারও করেছি। তো আজ বৃহস্পতিবার, তো আজ ভাবলাম যে কিছু পিঠে তো করাই যাক। মাকে বললাম, মা তাহলে কিছু পিঠে করা যাক। তো আজকে বৃহস্পতিবার, মাকে বললাম, মা তাহলে অনেক পিঠেই তো হয়েছে, এখনও সরু চাকলি আর পাটিসাপটাটাই বাকি রয়েছে। তো মা বললো, হ্যাঁ তাহলে করে নেওয়া যাক। আর আমিও তার সাথে সাথে ভাবলাম, তাহলে বাড়িতেই যখন হচ্ছে তাহলে আমিও তোমাদের সাথে শেয়ার করে নিই। বিনা ঝামেলাতে খুব তাড়াতাড়ি আমরা পাটিসাপটা সরু চাকলি কীভাবে বানিয়ে নিই, তোমরা চলো দেখে নাও। এখানে সরু চাকলি আর পাটিসাপটা করার জন্য আমি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি, দেখেছো, 1 কৌটো সেদ্ধ চাল, আর এখানে নিয়েছি হাফ বাটি আতপ চাল। মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে এবার আমি ধুয়ে নেব। জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। দেখো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি চালটা, সাদা জল পরিষ্কার ধপধপ করছে। তো এটা এখন আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখলাম। তোমরা চাইলে রাত্রেও ভিজিয়ে রাখতে পারো, তাহলে আরও ভালো হয়। ততক্ষণে চালটা ভিজুক, আর আমি ততক্ষণে এদিকে নারকেল কুড়িয়ে নিচ্ছি। এটা পাটিসাপটার ভেতরে পুর বানানোর জন্য ভেতরে না ক্ষীর দিয়ে, দুধের ক্ষীর দিয়ে নারকেলটাকে দিয়ে আমি ক্ষীর মতো বানাবো ভেতরের পুরটা, সেজন্য নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। A few moments later. এখানে দেখো ক্ষীর করার জন্য আমি নারকেল কোরানো হয়ে গেছে, নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, পরিষ্কার করে জলে ধুয়ে আমি তারপর রেখেছি। আমার ক্ষীর বানাতে লাগবে এটা। আর এখানে আমি 500 গ্রাম দুধ বসিয়ে নিয়েছি। 500 দুধ ভালোভাবে ফোটাবো আমি। ফুটিয়ে দেখবো অনেকটাই লাল যখন হয়ে যাবে, হালকা ঘিয়ে ঘিয়ে ভাব চলে আসবে। এটা ফুটিয়ে ফুটিয়ে এখন অনেকক্ষণ ফুটতে সময় যাবে। দুধটা দেখেছো কতটা রয়েছে, এটা ফুটে ফুটে কতটা কম হবে দেখবে, একটু সময় দিতে লাগবে। আমি মাঝে মাঝে এইভাবে নাড়ে দিয়ে দেব, কারণ মাঝে মাঝে না নাড়লে দুধটা নিচে বসে যেতে পারে। দেখো দুধটা অনেকটাই, দেখেছো কতটা গাঢ় হয়েছে, আর হালকা ঘিয়ে ঘিয়ে ভাব এসেছে। দেখেছো কতটা, কোথায় ছিল দুধটা কতটা কমে গেছে, দেখেছো? তো আমি এর উপরে এইবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এই চালটা এখন কিছুক্ষণ ফুটবে, তারপর দেখাচ্ছি আবার। 5 minutes later. এটা দেখো এখন ক্ষীর মতো ঘিয়ে ঘিয়ে রংটা হয়ে গেছে। ঘিরে দেখেছো চালটাও ভালো পরিষ্কার, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকম ঘনত্বটা দেখতে পাচ্ছ তো, ঘনত্বটা দেখতে পাচ্ছ। এবার আমি নারকেল কোড়ানোটা দিয়ে দেবো। নারকেল কোড়ানোটা দিয়ে নাড়াতে থাকবো। দেখো নারকেল কোড়ানোটা দেওয়ার পরে থেকে অনেকটাই টাইট টাইট লাগছে। তো আরেকটু ফুটলেই আমার ক্ষীরটা তৈরি হয়ে যাবে, প্রায় তৈরি হওয়ার মুখেই। এবার দেখো ক্ষীরটা আমার কত সুন্দর হয়ে গেছে, কড়ার সাথে একটু লাগছে না। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। ক্ষীরটা আমার সুন্দর হয়ে গেছে, দেখেছো কড়াই হালকা হালকা লালচে লালচে ভাব চলে আসছে, যেটুকু অংশ কড়ার মধ্যে লেগে রয়েছে। তো এবার আমি ক্ষীরটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আমি চলে এসেছি, দেখো যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে। এইবার আমি মিক্সির মধ্যে চালগুলো পেস্ট করে নেব। অল্প তো একটু জল দিতেই হবে, নাতে পেস্টটা ভালো হবে না।
আমি বোতল থেকে জল নিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো মিহি করে। দেখো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। দেখো দেখেছো কতটা ব্যাটারটা স্মুথ, তোমাদের দেখাই। আরো জল দেওয়া হবে, দেখেছো একটু কিচ্ছু গুঁড়ি নেই, দানা দানাও নেই, কিচ্ছু নেই, একটু কি সুন্দর স্মুথ ব্যাটারটা হয়ে রয়েছে। তো এইভাবে আমি আবার চালটাকে নিয়ে আবার পেস্ট করে নেবো এগুলো সবগুলোকে। দেখো আমি ব্যাটারটা হয়ে যাওয়ার পর এই যে এইরকম হয়েছে, আবার জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে যত জল দেবো তত পাতলা হবে, বুঝতে পারছো? আর পাতলাটা যত পাতলা হবে খেতেও খুব ভালো হবে। আর নুন স্বাদ অনুসারে। এখনো জল দিতে লাগবে, এরকম ডালা ডালা হয়ে গেছে। আর জল দিয়ে আরো বেশি করে ভালোভাবে পাতলা হবে, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর দেখো কিছুটা নারকেল কোড়া রেখে দিয়েছিলাম, নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে নেব একই সাথে। মেশানো হয়ে গেছে, এইবার গ্যাসটা অন করে দেব। দেখো কিভাবে মা পাটিসাপটার জন্য ব্যাটারটা ঢেলে নিচ্ছে। কোনো কিছুভাবে আলাদা করে ব্যাটারটা হাতে করে টানতে হবে না, খুব সুন্দরভাবে এই রান্ডিটা ঘোরাতেই দেখেছো কিরকম গোল হয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে দেখেছো। স্নেক নেট নেট একদম যেন মনে হচ্ছে গেঞ্জি পিঠের মতো। আগে তো অনেকে এটাকে গেঞ্জি পিঠেই বলতো। তো একেবারে নারকেল দিয়ে ব্যাটারটা তোমরা দিতেও পারো, নারকেল কুড়ো এই পাটিসাপটার জন্য নাও দিতে পারো। আমাদের একবারে হবে বলে সরু চাকরি, সেই জন্য নারকেল কুড়ো দেওয়া হয়ে গেছে। তো দেখেছো এটা সাইড দিয়ে দেখো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, তখন জন্ম হয়ে গেছে। এইবার দেখো কিরকম ভাবে দিয়ে দিচ্ছে নারকেলের ঠিকটাকে, ঠিক এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছে। পাটিসাপটা তৈরি। কি সুন্দর উঠে গেল। এইভাবে দেখো প্রত্যেকটা তোমরা লম্বা লম্বা করে এইভাবে ঠিকটাকে দিয়ে দেবে। এবার হয়ে গেছে দেওয়া, মা ভাঁজ করে নেবে। আর হাতে তাপ লাগবে, খুন্তিতে করে খাও। অনেকটাই গরম আছে। এবার দেখো মা তুলে নিচ্ছে, কত সুন্দর হয়ে গেছে পাটিসাপটাটা, দেখেছো? এবার দেখো সরু চাকলি হবে, সরু চাকলির জন্য ব্যাটারটা দিয়ে দিল। এতটা সহজ সরু চাকলি পাটিসাপটা করা। পাতলা করে মা দিয়ে দিলে দেখো জালি জালি হচ্ছে একদম মিটটার মতো। কি সুন্দর না? আর এত পাতলা, খেতে এত সুন্দর লাগে। যত পাতলা করবে তত ভালো লাগবে। আর পাতলাটা একটু বেশি করে জল দিলেই পাতলা হবে। আর কেউ যদি গাঢ় করতে চাও তাহলে জলটা কম দিলেই গাঢ় হবে। আর গাঢ়টা না বেশি খেতে ভালো লাগে না, জল একটু পাতলা হলেই খেতে ভালো লাগে, নরম একদম খুব সফট লাগে। দেখো সাইড দিয়ে দেখেছো ছেড়ে যাচ্ছে কি সুন্দর, তেল দেওয়া হচ্ছে না তাতেই ছেড়ে যাচ্ছে। এটা হয়ে গেছে, মা তুলে নিল। এইভাবে আবার একটা দিয়ে দিচ্ছে ব্যাটার। কতটা
কতটা সহজ বুঝতেই পারছো। এইভাবে প্রত্যেকটা সরু চাকলি করে নেবে। আর এখানে করার সময় এখানে দেখো মা কতগুলো করেছে, দেখেছো ভাঁজ করে নিয়েছে, কতটা পাতলা হয়েছে দেখতে পাচ্ছ তো। এরকম এগুলো দুটো ভাঁজ করা আছে বুঝতেই পারছো, এর মধ্যে একটা ভাঁজ লেয়ার রয়েছে, একটা লেয়ার রয়েছে। দেখো ফাইনালি খেতে বসে গেছি। এটা পাটিসাপটা এখানে দেখতে পেয়েছো, আর এটা হলো সরু চাকলি, আর এটা হচ্ছে তাপসের গুড়। তাপসের গুড় দিয়ে এনেছে, একদম গাছ থেকে রস পেরে নিচে জাল দিয়ে এনেছে একেবারে। গুড়ের কালারটা জাস্ট দেখেছো কত সুন্দর কালারটা। যাই হোক খাওয়া শুরু করি। সরু চাকলিগুলো দেখেছো কি পাতলা হয়েছে, দেখো পাতলার জন্য ছিঁড়ে যাচ্ছে। খেয়ে দেখাই কিরকম হয়েছে। তো বেশ ভালো। গাছের টাটকা গুড় এত খেতে ভালো লাগবে। এই সরু চাকলি না গরম দুধ দিয়ে খেতে খুব ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখবে, একবার গুড় দিয়ে আর একবার দুধ দিয়ে। খুবই সুন্দর হয়েছে খেতে, এত পাতলা মনে হবে আরো কয়েকটা খেয়ে নিই। তো পাটিসাপটাটা খেয়ে রাখাই, কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা। ভেতরে গুড়টা এত সুন্দর লাগছে। দেখলে আমরা বাড়ির কয়েকটা উপকরণ দিয়ে কীভাবে পাটিসাপটা ছোট চাকলি বানালাম। তোমরাও বাড়িতে রেসিপি একবার করে দেখো, খুব খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটা আমার এখানে শেষ করতে হবে। তো আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে মুন্দা হোমমেকার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।